ফেক কপিরাইট স্ট্রাইক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে নতুন এক ভয়াবহ আতঙ্কের নাম। এর পেছনে কাজ করে ভার্চুয়াল কিছু গ্যাং, যাদের খপ্পরে পড়ে অনেকেই হারাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার। শত কষ্টে গড়া পেজ নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারে এই গ্যাং। এখন পর্যন্ত দেশের বেশ কিছু ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটররাই পড়েছেন এদের খপ্পরে। ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করাই এই গ্যাংয়ের প্রধান কাজ। টাকা না দিতে পারলেই সব শেষ। হঠাৎ করে দেখি যে আমার 2টা কন্টেন্ট হয়ে গেছে, কি বলে ওটাকে, ডিসেবল হয়ে গেছে ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। একদিকে কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুকের প্রতিনিয়ত আপডেট পলিসিতে ভুগছেন নানা অনিশ্চয়তায়। এর মধ্যে নতুন যন্ত্রণা হিসেবে দেখা দিয়েছে ফেক কপিরাইট স্ট্রাইক। এমন ফাঁদে পড়ে অনেকেই হারাচ্ছেন মনিটাইজেশন সহ শখের ফেসবুক পেজ। কিছু ডিজিটাল গ্যাং তৈরি হয়েছে যারা ফেক স্ট্রাইক দিয়ে দাবি করে বড় অঙ্কের টাকা, আর তা পরিশোধ করতে না পারলে পেজ বা চ্যানেল ভ্যানিশ করা সহ দেয়া হয় নানা হুমকি। কন্টেন্ট ক্রিয়েটররা বলছেন এটি চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের ভার্চুয়াল রূপ। সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল RTVরও বেশ কয়েকটি ফেসবুক পেজে ফেক স্ট্রাইক দিয়ে টাকা দাবি করেছে এসব চক্র। এই গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরী। তার একটি কন্টেন্টে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে দাবি করা হয় $500। তিনি এটিকে ডিজিটাল ওয়েতে রীতিমতো ছিনতাই আখ্যা দিয়ে টাকা দেয়া থেকে বিরত থাকেন। ফুড ব্লগার ফাবিয়া হাসান মনীষা, তিনিও পড়েছিলেন এই গ্যাংয়ের খপ্পরে। দাবি করা অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে হারাতে হয় পেজ। পরবর্তীতে আইনি সহায়তার জন্য দ্বারস্থ হয়েছিলেন ডিবি পুলিশের। আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারা নিজেদের কন্টেন্ট নিজেরাই বানাই। আমরা বাহির থেকে কোনো ক্লিপ অ্যাড করি না বা ইউজ করি না। আমি নিজের কন্টেন্ট নিজে বানাই, নিজে এডিট করি, নিজেই আমার নিজের পেজে আপলোড করি। হঠাৎ করে দেখি যে আমার 2টা কন্টেন্ট হয়ে গেছে, কি বলে ওটাকে, ডিসেবল হয়ে গেছে ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে। এর বাইরেও নতুন করে দেখা দিয়েছে আরেকটি গ্যাং, যাদের টার্গেট থাকে ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে ভুয়া কপিরাইট স্ট্রাইক। তাই এদের হাত থেকে বাঁচতে প্রোফাইল ফটো ডিলিট করাচ্ছেন বহু কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুকে ভিডিও, ছবি কিংবা মিউজিক কপিরাইট ম্যানেজমেন্টের জন্য রয়েছে রাইটস ম্যানেজার টুল। এটি কয়েকটি ক্যাটাগরিতে হয়ে থাকে, তবে এর মধ্যে একজন ক্রিয়েটর নিতে পারেন যে কোনো একটি ক্যাটাগরি। বাকি ক্যাটাগরিতে কন্টেন্ট ক্রিয়েটরের মালিকানা সত্ত্বেও এই টুলসে থাকে না, আর এটিকে কাজে লাগিয়েই ফেক স্ট্রাইক দিচ্ছে এসব চক্র। এদিকে ফেক কপিরাইট স্ট্রাইক পেলে কন্টেন্ট ক্রিয়েটররা সোশ্যাল মিডিয়া এক্সপার্টের মাধ্যমে নিজেরাই সমাধানের চেষ্টা করেন। ফলে এ ধরনের চক্র আইনের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। সম্প্রতি কিছু অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে এই ধরনের কিছু চক্রকে। তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে জানান ডিএমপির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম। আমরা এটা নিয়ে কাজ করছি এবং ইতিমধ্যে বেশ কিছু অভিযোগও পেয়েছি এবং সেগুলো নিয়ে আমরা সেই পেজগুলো বা সেই কন্টেন্টগুলোর ওপর কপিরাইট যেন না দিতে পারে বা সেগুলোকে স্ট্রাইকগুলো উঠে নেওয়ার জন্য ফেসবুক অথবা গুগলের সাথে আমরা কথা বলেছি অফিসিয়াল চ্যানেল থেকে। আসলে এটা কপিরাইট ইস্যু দিয়ে কপিরাইটের টুল, তাদের কপিরাইট যে মাধ্যমটা ব্যবহার করছে এটা একটা ব্যাড টুল। ব্যাড টুলটা ব্যবহার করে কোনো কন্টেন্ট অথবা কোনো পেজকে ডিস্ট্রয় করার ট্রাই করছে। তার মানে এটা কিন্তু কপিরাইট আইনেই যে মামলা করতে হবে কথা না, তাকে ক্ষতিগ্রস্ত করছে, তার সিস্টেমটাকে ডিসেবল করছে, সিস্টেমটাকে নষ্ট করছে। তার মানে কোনো ডিজিটাল অ্যাসেটকে ধ্বংস করার একটা চেষ্টা। এখন তার জন্য সে যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারে, সেখানে কপিরাইট টুল একটা মেকানিজমটা একটা টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই মামলাটা যে কপিরাইট আইনি হবে নট নেসেসারিলি, এটা বর্তমান সাইবার সিকিউরিটি আইনের কোনো একটা অবকাঠামো ধ্বংস করা, নষ্ট করা বা ডাটা ডিস্ট্রাকশন করা, সে ধরনের যে আইনটা আছে সেই ডিজিটাল সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি আইনে সে ধারা মোতাবেক সে ব্যবস্থা নিতেই পারে। অপরদিকে বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার মোহাম্মদ দাউদ মিয়া জানান, আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল কন্টেন্ট প্ল্যাটফর্মগুলোর নীতি বেশ জটিল। তাই ক্রিয়েটরদেরকে কপিরাইট রেজিস্ট্রেশনের পরামর্শ দিয়েছেন তিনি, যাতে এ ধরনের সমস্যায় পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কপিরাইট সনদ সাবমিটের মাধ্যমে সমাধান পাওয়া যায়। কর্ম বলতে আমরা বুঝি যে কে কপিরাইট হোল্ডার, একটা কর্মের মেধাসত্ত্বের মালিক কে, সেইটার প্রথম প্রমাণক হিসাবে আমাদের কপিরাইট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক মনে হবে। কিন্তু যদিও কপিরাইট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না, তারপরেও তাদের কাছে প্রয়োজনটা এমন অ্যাজিভ যে এটা বাধ্যতামূলক, এবং আমরা মনে করি যে বাধ্যতামূলক করতে পারলেই ভালো হতো। কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল
কপিরাইট আইনগুলা এটাকে বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু এখন প্রয়োজনের তাগিদে সকলেই এটা কপিরাইট রেজিস্ট্রেশন করে নিচ্ছে। ফেক কপিরাইট স্ট্রাইক নিয়ে ফেসবুকের মাদার কোম্পানি মেটার সঙ্গে যোগাযোগ করেও মিলছে না কোনো সুরাহা। উল্টো বলা হয় যে চক্র কপিরাইট দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সমাধান নিতে। এ যেন সবাই আছে, কিন্তু দেখার কেউ নেই। নিউজ ডেস্ক, RTV।